নমস্কার বন্ধুরা, পাঁচমেশালি পাঁচফোড়নে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন শীতকাল হওয়ার জন্য বাজারে প্রচুর মেথি শাক পাওয়া যাচ্ছে। আমি আজকে বানাবো মেথি পরোটা। তো পরোটা বানানোর জন্য প্রথমেই যেটা করার দরকার সেটা হলো রসুনটাকে এভাবে থেতো করে নিচ্ছি। দেখুন, রসুনের সঙ্গে আমি এখানে 3-4টা কাঁচা লঙ্কাও নিয়েছি। আর রসুনটা নিয়েছি এখানে প্রায় 10 থেকে 15 কোয়া মতো, দিয়ে এটাকে ভালোভাবে এরকম থেতো করে নিচ্ছি। দেখুন, আপনারা চাইলে এটাকে মিহি করে কুচিয়েও নিতে পারেন। আমি এখানে থেতো করে দিচ্ছি। এই পরোটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না, যেগুলো বাড়িতেই থাকে সেই সব উপকরণ দিয়েই বানানো যায়। কথা বলতে বলতে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো এখানে নিলাম লবণ। এটাকে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, আর এখন বাজারে গেলেই আপনারা চারদিকে দেখতে পাবেন মেথি শাক। আর মেথি শাকটাকে আমি আগের থেকে এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। দেখুন, আর মেথি শাকটাকে আমি বঁটিতে বা চাকুতে কোনোতে কাটিনি, এটা হাত দিয়ে ভালোভাবে ডগগুলোকে কেটে নিয়েছি। দেখুন, নরম যেই শাকগুলো সেটা দিয়ে। এরপর আমি এটাকে মেথি শাকটা দিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিট মতো মাখিয়ে নিয়েছি। আর মাখানোর পর দেখবেন মেথি শাকগুলো নরম হয়ে যাবে। তারপর আমি যে এখানে বাটিটা দেখাচ্ছি ওই বাটির 2 বাটি এখানে আটা নিয়েছি। আটা দিয়ে এভাবে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন ডোটা, আর ডোটা খুব বেশি শক্তও নয় আর নরমও নয়, যেরকম আপনারা পরোটার জন্য ডো বানান সেই রকমই বানাবেন। আর এভাবে বানাবো। আর যদি একটু টাইট মনে হয় তখন অল্প একটু জল দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি জল লাগবে না, কারণ মেথি শাকে লবণ দেওয়ার জন্য জল ছাড়বে। এভাবে শক্ত ডো বানিয়ে নিলাম। দেখুন, আর ডোটা বানানো হয়ে গেলে উপর থেকে অল্প একটু সাদা তেল দিয়ে এভাবে মাখিয়ে আমি রেস্টে রেখে দেব আধ ঘন্টা মতো। আপনাদের কাছে যদি বেশি সময় থাকে আপনারা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সমস্যা হবে না। তারপর আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পর খুলে আমি দেখুন এভাবে আরও একবার ভালোভাবে মাখিয়ে এভাবে লেচি কেটে নিচ্ছি। দেখুন, এই পরোটা শীতের রাতে খেতে খুবই ভালো লাগে খেতে। আর আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আর এইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো। এভাবে আমি লেচি কেটে নিয়েছিলাম। দেখুন, তারপর আমি এক এক করে বেলে নেব। আর যেহেতু মেথি পাতা দেওয়া আছে তার জন্য একটু শেপটা প্রথমে একটু খারাপ হবে, তারপর দেখবেন বেলতে বেলতে ঠিকই হয়ে যাবে। যতটা সম্ভব গোল, বা আপনারা যদি ত্রিভুজের মতো করতে চান সেরকমও পরোটার মতো ভাজতে পারেন। আর যদি না গোল করতে পারেন তাহলে কিছু দিয়ে কেটেও নিতে পারেন। দেখুন, এক পাশটা হয়ে গেলে আমি তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা হালকা গরম হয়ে যাওয়ার পর কথা বলতে বলতে আমি পরোটাটা দিয়ে দিলাম। আর সেটা দেওয়ার পর এক পাশ যখন হয়ে যাবে তারপর আমি উল্টে আরেক পাশ হয়ে যাওয়ার পর আমি ওপর থেকে সাদা তেল দিয়ে এভাবে সেঁকে নিচ্ছি। দেখুন, আপনারা চাইলে এই পরোটাটা ঘি দিয়েও ভাজতে পারেন, আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। দেখুন, এভাবে পরোটাটা ভেজে নিয়েছি। এই পরোটা খেতে খুবই ভালো লাগে। আপনারা দই দিয়ে রায়তা দিয়ে খেতে পারেন। তো খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো। ধন্যবাদ।